محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ولا آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد ولا آل سيدنا নিয়ে যাও গো আল্লাহ পাক ভূমি মদিনায় প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর রওয়াজা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ও আলা আলে সাইয়্যিদনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা দুই দিন ব্যাপী কুন্টিয়াচর সুন্নিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে 46তম সুন্নি মহাসম্মিলন ও তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনের সম্মানিত সভাপতি, মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে জাম, রয়েছেন আমার তরুণ যুবক বাবারা এবং পর্দায় রয়েছেন আমার মা ও বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি এই শীতের মাঝে আমাকে আপনাকে আজকের এই 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের মাঝে শেষ সময়ে আখিরি মুনাজাত পর্যন্ত বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ।
অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা রহমতুল্লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। আজকের এই দিনে আমি মনে করেছিলাম আরো অনেক লোকের সমাগম থাকবে, কিন্তু আফসোস গতকালের থেকে মানুষ কম পাইছি। তো মানুষগুলো আসলে দিন পি দিন কেন যেন মানুষের অন্তর শক্ত হয়ে যাচ্ছে, হৃদয় শক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা নিয়ে আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত থাকার কেমন জানি মানুষের মধ্যে সেই ধরনের ধৈর্য নাই। মানুষ যেন দিন পি দিন যেন তারা আল্লাহ রসুলের পথ মত থেকে কেন জানি সেই সব পথ মতের সময় দিতে রাজি না। দুনিয়ার কাজে সময় দিতে তারা বেশ পারদর্শী, ঠিক না বাড়ি? আল্লাহ কোরআনে পাকের সাদ করেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ বলেন আসরের কসম, আল্লাহ কসম করতেছেন আসরের। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আল্লাহ বলেন আসরের কসম, নিশ্চয়ই মানুষগুলো খসর হবে, বরবাদে যাবে, মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? কসম করতেছে কে? জোরে বলেন। আল্লাহ কসম করতেছেন যে মানুষগুলো ধ্বংস হবে, বরবাদে যাবে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিন্তু তারাই ধ্বংস হবে না, তারা বরবাদে যাবে না, জাহান্নামে যাবে না, যারা ঈমান আনার পরে নেক আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এটা কি নেকের মজলিস কিনা? জবান খুলে বলেন না, নেকের মজলিস কিনা? হাদিসে পাক অনুযায়ী এই জায়গাটা জান্নাতের বাগান কিনা? আওয়াজ করলে আসতে বলতেছি, শীত লাগছে নাকি? এটা কিসের বাগান? এই জান্নাতের বাগানে যতক্ষণ বসা থাকবেন ততক্ষণই আপনার আমল নামার মধ্যে নেক লেখা থাকবে, নেক লিখতে থাকবে ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ বলেন তারা বরবাদ হবে না যারা ঈমান আনার পরে নেক আমল করেছেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। অতঃপর মানুষকে তারা সত্যের আহ্বান করেছেন আর তারা মানুষকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, এই ছাড়া অন্যরা সবাই বরবাদে যাবে, জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন বলেন। আজ আপনারা দেখেন আমাদের আশেপাশে সহ প্রত্যেকের জীবনের দিকে তাকান, আশেপাশের দিকে তাকান। আমাদের মধ্যে কি এই কোয়ালিটিগুলি আছে যে আমাদের মধ্যে কি সত্যিকার ঈমান ঠিক রয়েছে? আমাদের আমলগুলি কি ঠিক রয়েছে? আমরা কি মানুষকে হকের উপদেশ দিচ্ছি? আমরা কি মানুষকে ধৈর্যের উপদেশ দিচ্ছি? সেটা দিচ্ছি না। আমাদের মধ্যে এই কোয়ালিটি দিন পে দিন এই কোয়ালিটির মানুষগুলো যেন কমে যাচ্ছে, ঠিক না বাড়ি? জোরে বলেন। একদিকে আমাদের ঈমান আমলকে ধ্বংস করার জন্য মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান চতুর্দিক দিয়ে তারা ষড়যন্ত্র করছে, আমরা সেই দিকে নজরও দেই না। কোন কাজ, কোন আকীদা রাখলে ঈমান নষ্ট হয়ে যায়, কোন আমল করলে মানুষের সবকিছু বরবাদ হয়ে যায়, এই দিকে আমাদের নজরই নাই। বিশেষ করে আমাদের ঈমানের ব্যাপারে আমরা চরমভাবে উদাসীন রয়েছি। বড় আফসোস, ঈমান একজন মুসলমানের হলো সবচেয়ে বড় সম্পদ। সবচেয়ে বড় সম্পদ হলো একজন মুসলমানের ঈমান। যার ঈমান নাই তার কিছুই নাই। যার ঈমান নাই তার, জোর বল না, কিছুই নাই। একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হলো তার ঈমান।
ইমানের ব্যাপারে আজকে আমরা চরমভাবে উদাসীন। আপনারা দেখুন কেমন, আজকে দেখেন যেই সমস্ত দলের ফাউন্ডারের, যেই সমস্ত দলের নেতা কর্মীদের ইমান বিধ্বংসী কথাবার্তা দিন পে দিন প্রতিদিন প্রকাশিত হচ্ছে, আজকে মানুষগুলো দুনিয়ার লোভের জন্য তাদের সাথে সব ভিড়তেছে। জোরে বলেন, হ্যাঁ? বেশি দূর যেতে হবে না, আপনাদের এখানে কুষ্টিয়ার মধ্যে আমি রামজা এই কয়েকদিন আগেও তো আল্লাহর হাবিব সম্বন্ধে জঘন্য কথাবার্তা বলছে। আল্লাহর হাবিবের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা সম্বন্ধে জঘন্য কথাবার্তা বলছে। কি শুনেন নাই? ফেসবুক খুললেই তো এগুলি পাবেন। অথচ মানুষ দেখেন তার পিছনে যায়, বড় বড় ফেসবুকে দিই, তার পিছনে একেবারে হাজার হাজার মানুষ মিছিল করে। আজকে ফেসবুক দেখলে জায়গায় জায়গায় মানুষগুলো এসব দলের যেগুলোর আকীদা ইমান বিধ্বংসী আকীদা, তাদের দলে দলে মানুষ তাদের দলে ভিড়তেছে, যোগ দিতেছে, ফুলের তোড়া দিয়ে তাদের দলে যাচ্ছে। কেন যাচ্ছে? দুনিয়ার জন্য। কিসের জন্য? জোরে বলো না, কিসের জন্য? দুনিয়ার জন্য। দুনিয়ার জন্য তারা আজকে সব বিসর্জন দিচ্ছে, ইমানের দিকে তাদের কোনো কথা নাই। যাদের সম্বন্ধে যাদের আকীদা হলো নবী রাখাল ছিল, যাদের আকীদা হলো নবী কাউবয় ছিল, যাদের আকীদা ছিল নবী আমাদের মতো সাধারণ মানুষ, যাদের আকীদা ফেসবুকের মধ্যে আমরা দেখতে পাই, ওরা বলে নবী আবু জেহেলের মতো মানুষ ছিল। নাউজুবিল্লাহ বলতেন না? যাদের আকীদা, তাদের নেতা, তাদের মৌলবীরা বলতেছে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আমাদের 10 জন মানুষের মতো একজন মানুষ ছিলেন, তিনি মাটির মানুষ ছিলেন। যাদের দলের আকীদা হলো নবী অপরের কল্যাণ তো দূরের কথা নিজের কল্যাণ করতে অক্ষম, যাদের আকীদা হলো নবী মানবীয় দুর্বলতাকে মুক্ত নয়, যারা নবীকে হায়াতুন নবী মানে না, যারা নবীর শাফায়াতকে বিশ্বাস করে না, যারা নবীকে আল্লাহর নূর মানে না, যারা নবীর উদ্দেশ্যের জ্ঞান মানে না, এই সমস্ত দলের সাথে যাদের বক্তারা বলে থাকে নবী আলিফ বেতে সো জানতো না, মূর্খ ছিল। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, নবী কি তাই? জোরে বলেন। যারা নবী, এই যে মেরাজের মাস, যারা নবীর মেরাজকে অস্বীকার করে, আল্লাহর সাথে নবীর দিদার হয়েছে লা মোকানে গিয়ে, এগুলো অস্বীকার করে তারা। যারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে বলেন যে এরা নবী জীবনে উনি এক ওয়াক্ত নামাজ জীবনে পড়ে নাই, তিনি বেপরদা ছিল। আবার আরেক বক্তা তাদের দলেরই বলতেছে তিনি ভার্জিন ছিলেন না, তিনি ইনটেক ছিলেন না, তিনি তালাক খাওয়া ছিলেন। নাউজুবিল্লাহ বলতেন না? তো আমরা কেন আজকে এই সমস্ত দলের সাথে দুনিয়ার স্বার্থের জন্য আমরা তাদের সাথে মিশি? আজ এরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা কথা বলে মহিলাদের কাছে, পুরুষের কাছে দুয়ারে দাঁড়ে বলতেছে এদেরকে ভোট না দিলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। আরে ইসলাম কি ধ্বংস হবে? ইসলামের হেফাজতকারী কে? জোরে বলেন না। ইসলাম কার মনোনীত ধর্ম? আওয়াজ করে বলেন। আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামকে রক্ষা করবেন একমাত্র আল্লাহই। কে? জোরে বলুন না, কে? আল্লাহ ইসলামকে রক্ষা করবেন, যেহেতু আল্লাহ ইসলাম ধর্মের উপকার, ইসলাম ধর্মের আল্লাহরই মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলামকে বিজয় করার কোনো দরকার নাই। ইসলামকে তো 1500 বছর পূর্বেই আল্লাহর হাবিব বিজয় করে গেছেন, ঠিক না বাটি? আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি।
আল্লাহ সেই রাসূলকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন সত্য দিন সহকারে। এই দিনকে পৃথিবীর সমস্ত ধর্মের থেকে বিজয় করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে প্রেরণ করেছেন। এবং নবী সেই দিন ইসলামকে বিজয় করেই 1500 বছর পূর্বেই তিনি এই দুনিয়া থেকে বিজয় করে তিনি পর্দা করেছেন। সুবহানাল্লাহ, বাড়িতে কইবেন কি ভুল বলছি? জোরে বলেন। হ্যাঁ আমার বাবার আমার, তো আজ আমাদেরকে সকলকে খেয়াল রাখতে হবে এই জিনিসের ব্যাপারে যে ইসলামকে নিয়ে আজকে যারা তামাশা করতেছে, ইসলামকে নিয়ে তারা আজকে ব্যবসা করতেছে, ওরা মানুষকে পক্ষান্তরে ধোকার মধ্যে নিয়ে যাচ্ছে। ঠিক না বাড়ি? তাই আপনাদেরকে শুধু এটুকুই বলবো, আজ বাতিল সম্প্রদায় সব এক হয়ে গেছে সত্যিকার মদিনার ইসলামকে ধ্বংস করার জন্য। নজদি ইসলাম, মওদুদি মার্কা ইসলাম, খমেনি মার্কা ইসলামকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, জঙ্গিবাদ ইসলাম বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আজকে সব এক হয়ে গেছে। তো ঈমানকে যদি আপনারা রক্ষা করতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে? হকের পথে থাকতে হবে। কিসের পথে থাকতে হবে? জোরে বলো না, কিসের পথে? হকের পথে থাকতে হবে। ওই পথে, যেই পথে চলে আল্লাহর বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। কারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন? কোরআন বলতেছে আল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হলো তারা যারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওলিগণ। এই দেশের মধ্যে ইসলাম নিয়ে এসেছেন আল্লাহর ওলিরা। বাবা শাহ জালাল শাহ পরাংশ 360 আউলিয়া কেরামগণ, হযরতে শাহ মখদুম শাহ রহমতুল্লাহ আলাইহি সহ, খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি সহ এই সমস্ত আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম নিয়ে এসেছেন। যে ইসলাম তারা নিয়ে এসেছেন ওই ইসলামই হলো মদিনাওয়ালার ইসলাম। ওই ইসলামই হলো আল্লাহর মনোনীত ইসলাম। ওই ইসলামের জন্য কারবালা জমিনের মধ্যে আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী পরিবারের 70 জন সদস্য শাহাদাতের পেয়ালা পান করেছেন। সেই ইসলাম শান্তির ইসলাম, সেই ইসলাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের ইসলাম। কথা বুঝছেন না? সেই ইসলামের মধ্যে কি নবীর সাথে বেয়াদবি আছে? সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি আছে? ওদের নেতা তো বলেই গেছে সাহাবায়ে কেরামেরা সত্যের মাপকাঠি না, অতএব ওনাদেরকে মানা যাবে না। নাউজুবিল্লাহ বলেন না। নবী বলেন আসহাবী কান নুজুম, এই উম্মত আমার সাহাবীরা হলো তোমাদের জন্য আকাশের নক্ষত্র স্বরূপ, এদেরকে অনুসরণ করলে হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন না। যেই সমস্ত সাহাবায়ে কেরামেরা হলেন তাদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম। আল্লাহ বলেন আমার নবীর সাহাবীরা হলো আমি আল্লাহর প্রতি তারা রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। সুবহানাল্লাহ বলেন। তারা যাদের উপরে আল্লাহ রাজি তাদেরকে অনুসরণ করব না, করব কারে? কি বলেন ভাইয়ের আমার, বাবার আমার, আপনাদেরকে শুধু এটুকুই বলবো ঈমান কি জিনিস? ঈমান হলো রসুলে পাককে মানার মতো মানার নাম হলো ঈমান। নবীকে আল্লাহ যে মর্যাদা দান করেছেন সেই মর্যাদা সহকারে নবীকে মানার নাম হলো ঈমান। ঈমান হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর আমল কি? আমল হলো রসুলে পাকের জীবন আদর্শ। যেই জীবন আদর্শ সম্বন্ধে আল্লাহ বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয় রাসূল আপনার আদর্শ মহান।
যেই আদর্শ ধরার জন্য আল্লাহ বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। সেই আদর্শ যারা অনুকরণ করবেন, এটাই হলো নেক আমল। নবীর আদর্শ কি? নবীর আদর্শ হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। নবীর আদর্শ হলো পবিত্র কোরআন। তাই ভাইয়েরা আমার, বাবার আমার, আজকে যারা ইসলামের নাম নিয়ে, ইসলামকে জিন্দা করার নাম নিয়ে মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, মন্দিরে গিয়ে ঠাকুরের প্রসাদ খায়, যারা বলে সেখানে খুশি করার জন্য যে এ রোজার পূজা একরকম, মুদ্রার এই পিঠার ও পিঠ, যারা ওদেরকে খুশি করার জন্য ইসলাম এরা কায়েম করবে বলে ওদের কাছে যে বলতেছে যে যেরকম বিভিন্ন দেবদেবী আছে, অন্যান্য ধর্মের যারা আছে, কয় এদের মধ্যে আমাদের নবী এরকম একজন। নাউজুবিল্লাহ বলেন না। এটা কি, এটার নাম কি ইসলাম? ওরা বলে হিন্দু মুসলমান ভাই ভাই। নাউজুবিল্লাহ বলেন না। কোরআনে হাদিসে কোথাও নাই হিন্দু মুসলমান ভাই ভাই, বরং আল্লাহর নবী বলেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমান মুসলমান ভাই ভাই। মুসলমান মুসলমান, তোমরা জড়ায়া ধরো ওদেরকে, বুকে টেনে নাও, আর ওদের মূর্তি পাহারা দাও, আর এইদিকে যার দ্বারা এই দেশের মধ্যে ইসলাম আসছে সে সমস্ত ওলি আল্লাহদের মাজারে আগুন দাও, সেই ওলি আল্লাহদের মাজার ভাঙচুর করো, তাদেরকে পুড়িয়ে মারো। তাহলে বোঝা যায় তোমাদের ইসলাম আর মদিনাওয়ালার ইসলাম এক না। কি বলেন? এক না। ওরা ধোঁকা দেয়। এই ধোঁকার মধ্যে যদি বাংলাদেশের মুসলমান পড়ে যায়, এই মুসলমানকে কয়েক শত বছর খেসারত দিতে হবে, কয়েক শত বছর খেসারত দিতে হবে। তাই ভাইয়ের আমার, বাবা আমার, মদিনাওয়ালার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখরা এখন ঐক্যবদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না। এবং একটা বৃহত্তর জোট করা হয়েছে, বৃহত্তর সুন্নি জোট। আলহামদুলিল্লাহ বলেন। বৃহত্তর সুন্নি জোট। বাতিলেরা যদি ঐক্য হইতে পারে, আমরা হকেরা ঐক্য হইতে পারবো কি পারবো না? একটু হাত তুলে দেখান, পারবো কি পারবো না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইয়ের আমার, আজকে সুন্নি জামাত সমস্ত দরবারের পীর মাশায়েখরা আজকে একটা প্ল্যাটফর্মে এসেছে, ঐক্য, বৃহত্তর সুন্নি জোট। সেই বৃহত্তর সুন্নি জোটের থেকে বাংলাদেশের মধ্যে আগামী পার্লামেন্টে যায়, আপনার পার্লামেন্টের নির্বাচনে ইনশাল্লাহ অংশগ্রহণ করছে। আলহামদুলিল্লাহ বলতেন না। আগামী পার্লামেন্ট যেন হয় সুন্নিয়তের পার্লামেন্ট। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সেই জিহাদে আমরা অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান আল্লাহকে। নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। ভাইরা আমার, বাবার আমার, এই জন্য আপনাদের মুর্শিদ আমি দিন রাত কাজ করে যাচ্ছি। মুর্শিদ যদি কাজ করে, মুরিদ কি ঘরে বসে থাকবে? মুর্শিদ যদি রাজপথে থাকে, মুরিদ কি ঘর বন্ধ করে থাকবে নাকি? তাহলে এটা মুরিদই না। কথা বুঝছেন না? এটা কি মুরিদি বুঝা যাবে না, এটারে বুঝা যাবে মুরাদ, মারিদ, রুগী। এটারে কি বলবো, এটারে কি 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 রোগে ধরছে আর কি। হ্যাঁ, যাই হোক, আল্লাহ হেদায়েত করুক। আমিন বলেন, আমিন বলেন। মুর্শিদ হলো আপনার পথ প্রদর্শক। আমি আপনাদেরকে ওই পথ দেখাবো যেই পথ আল্লাহ রসুলের পথ, যেই পথ সিরাতুল মুস্তাকিমের পথ, যেই পথে চলেছেন খুলাফায়ে রাশিদিন, যে পথে চলেছেন আউলিয়ে কামিলিন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এখন আমাদের উপরে ফরজ হয়ে গেছে
আমরা সব তন্ত্র মন্ত্র দল মত ছেড়ে দিয়ে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহত্তর সুন্নি জোটের পতাকা তলে থাকতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এর বিরোধিতা যারা করবে মনে করবেন যে এটার মধ্যে 2 নম্বরই আছে, ঠিক না বাড়ি? আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। আমি নিজে শত ব্যস্ততার মধ্যে থাকার পরও 2 জায়গাতেই আমি নমিনেশন পেপার উঠেছি। 2 জায়গায় নির্বাচন করব, নারায়ণগঞ্জ 5, চাঁদপুর 5। দেখেন না ফেসবুকের মধ্যে আজকে সব জায়গাতে ওই দোনো জায়গা থেকে আমার পক্ষ থেকে নমিনেশন পেপার উঠেছে। ফেসবুকে সমানে এগুলো ভাইরাল হয়ে রয়েছে। তো আমি যদি নিজে কোরআন সুন্নাহর রাজ কায়েমের জন্য, সুন্নিয়তের রাজ কায়েমের জন্য, সংসদে সুন্নিয়তের কথা বলার জন্য, এদেশের দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, আপনার জঙ্গিবাদের বিরুদ্ধে, মানুষের অধিকারের পক্ষে যদি কথা বলার জন্য আমি রাজপথে আন্দোলন করতে পারি, নির্বাচন করতে পারি, আর আমার মুরিদরা কি তাকে থাকবো? জোরে বলেন না। আমি চাই এমন মুরিদ, যেই মুরিদ আমার সাথে থেকে এই জিহাদের ময়দানে তারা কাজ করবে। আল্লাহ বলেন, আমার পথে তোমরা ইউকাতিলুনা ফি সাবিলিহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আমি আল্লাহর পথে তোমরা জিহাদ করো। এই জিহাদ করতে গিয়ে তুমি মারো দুশমনের আল্লাহর দুশমনদেরকে, দুশমনের রাসূলদেরকে, এবং নিজেও দরকার হইলে শাহাদাতের পেয়ালা পান করো। নির্দেশ কার? জোরে বলেন। এই জানমাল আমাদের না, এই জানমাল আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, ঠিক না বাড়ি? না বিক্রি করেন নাই? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান মাল খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন না। আমাদের এই জান মালের মালিক তো আমরা না, মালিক কে? জোরে বলেন না, মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? একুল কায়নাতের মালিক কে? আমরা তো তার কাছে বিক্রি করে ফেলেছি। ওই দিন বিক্রি করেছি যেই দিন মনে প্রাণে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না বাড়ি? ওই দিন থেকে আমাদের আর কিছুই নাই, সব কিছু আল্লাহ রসুলের নামের উপরে বিক্রি করে দিয়েছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সুতরাং আপনারা কেউই এই আল্লাহর পথে চলার ব্যাপারে কোনো পিছপা হবেন না। আল্লাহ কবুল করুন। আগামী 8টায় সকালবেলা কুন্টিয়াচর মসজিদের মধ্যে একটা পরামর্শ সভা ডেকেছি। আপনারা যা চেষ্টা করবেন আসার জন্য। আমি আবার 9টার মধ্যেই চলে যাব। অনেকগুলো আগামীকাল 2টা মাহফিল আছে, একটা নারায়ণগঞ্জে, একটা গাজীপুর কালীগঞ্জে। আবার এদিকে কয়েকজন পিটিশনের সাথে বৈঠক আছে যাওয়ার পথে, ভেড়ামারা ওইদিকে দৌলতপুর। তো এইভাবে খুব ব্যস্ততার মধ্যে প্রতিদিনই। তো আপনারা যথাসময় 8টার আগে চলে আসবেন। কিছু পরামর্শ আছে, সেই পরামর্শ অনুযায়ী দিক নির্দেশনা দিব, সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনারা কাজ করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আমরা বরবাদ হইতে চাই? জোরে বলেন না। আমরা কি বরবাদ হতে চাই? আল্লাহ বলেন, তারাই বরবাদ হবে, ধ্বংস হবে যারা ঈমান আনার পরে নেক আমল করেছে, তারা ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন না। যারা ঈমান আনার পরে রসুলে পাকের রঙে, রসুলে পাকের আদর্শ সমাজে রাষ্ট্রে কায়েমের জন্য যারা লড়েছে, তারা কখনো ধ্বংস হবে না, বরবাদে যাবে না, আর সকলগুলি বরবাদে যাবে। নির্দেশ কার? এই ফরমান কার? আল্লাহ আমাদেরকে সহি বুঝতে পারার তৌফিক দান করুন, সহি পথে চলার তৌফিক দান করুন, সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন, আমিন বলেন। গুনাহ আছে তো গুনাহ মোচন করতে চাই কি চাই না? জোরে বলেন, আওয়াজ করে বলেন। গুনাহ মোচনের জন্য আসুন আমরা নেক আমল করি। সেটা হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করি। এই বায়াতে রাসূল এমন একটি নেক আমল, যে নেক আমল করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন।
যে নেক আমল করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, যে নেক আমল করে মৃত্যু পর্যন্ত ঠিক রাখলে আল্লাহর জান্নাত পাবো। আমিন বাড়িতে বললেন। যে নেক আমল করলে 100 শহীদের সওয়াব পাবো। আল্লাহ কবুল করুন। প্রত্যেকে নামাজের মতো আদবের সহিত বসুন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন আপনারাও আদবের সহিত বসুন। এখনই আমরা সকলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করব। যারা এদিক সেদিক ঘোরাফেরা রয়েছে সকলে জান্নাতের বাগানে এসে বসুন, বায়াতে রাসূল গ্রহণ করুন। বায়াতে রাসূল যারা আগে গ্রহণ করেছেন তওবার নিয়তে করবেন। হয়তোবা অনেক ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, তাই তাজদীদের নিয়তে তওবা নিতে আবারও বায়াতে রাসূলের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। যারা নতুন রয়েছেন নতুন ভাবে তারা বায়াতে রাসূল গ্রহণের নিয়ত করে প্রত্যেকে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। ডাইন হাত। মা বোনেরা আপনারা যারা পর্দায় রয়েছেন আপনারা আপনাদের ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ। আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা জুড়ে বুকের মধ্যে বলিস। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। আল্লাহ এই নেক আমলকে মৃত্যু পর্যন্ত ধারণ করার তৌফিক দান করে দেন। যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন প্রত্যেকে ইমামে রব্বানি দরবার শরীফের বাগানের ফুল। আল্লাহ কবুল করুন। সেই দরবারে আগামী 10ই জানুয়ারি 62তম পবিত্র উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যাওয়া দরকার আছে তো নাই? জোরে বলেন, আওয়াজ করে বলেন। নিজে যাবেন, আরো 10 ভাইকে সাথে নিয়ে যাবেন, খাস রহমত বরকত লাভ করবেন। আল্লাহ কবুল করুন। আপনাদের জন্য রয়েছে তরিকতের সবকের বই সাবিলুন নাজাত, মুক্তির পথ, এবং কানজুল আজায়েব। এই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন। আমার এই কানজুল আজায়েব ওজিফার বই, এটাও সংগ্রহ করবেন। এর মধ্যে তরিকতের সমস্ত সবক রয়েছে। আমার মহান মুর্শিদের বয়ান, অত্যন্ত মূল্যবান বয়ান, বিভিন্ন সাবজেক্টের উপরে বয়ান ইমামে রব্বানি। এই কিতাব আপনারা সংগ্রহ করবেন। আমার বয়ান রয়েছে বায়ানুন নাজাত, মুক্তির বয়ান। অনেকগুলো সাবজেক্টের উপরে এই কিতাব লেখা। এই কিতাব পড়বেন এবং খুতবায়ে আবিদিয়া 60টা খুতবা 60টা সাবজেক্টের উপরে কোরআন ও হাদিসের আলোকে দরবার শরীফ থেকে লেখা এই কিতাব আপনারা সকলে সংগ্রহ করবেন, পড়বেন, 10 ভাইকে পড়তে দিবেন। তাহলে বাতিলেরা আপনাদের ঈমান আমলকে নষ্ট করতে পারবে না। কথা বলছেন? আর অনেক মা বোনেরা অনেক জায়গায় শুনছি সমিতি আছে জিকির আজকার করতেন, এখন অনেক জায়গায় অনেকে বন্ধ করে দিয়েছেন। এটা যেন না হয়, প্রত্যেকে নিজ নিজ এলাকায় মা বোনেরা তা আপনারা মিলিত হয়ে আপনারা তরিকতের জিকির আজকার করবেন। আল্লাহ কবুল করুন। আর আমাদের এখানে মাঝিরাতে খানকা রয়েছে, বিভিন্ন জায়গায় জিকির আজকারের হচ্ছে।
আপনারা প্রত্যেকে সেই খানকা শরীফে বা যেখানে জিকির আজকার হয় সেখানে সকলে পুরুষেরা দলবদ্ধভাবে সেই জিকিরের মাহফিলে অংশগ্রহণ করবেন। আল্লাহ কবুল করুন। আসুন এবার আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সৈয়দি ইয়া রাসূলুল্লাহ, ও গো ইয়া হাবিবাল্লাহ, তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা, ও সালাম शम्अ गज में हिदायत पेला, बस आजम इमामतों का उन्नों का जलवाए शाने कुदरत पेला, ओ सलाम मुस्तफा जाने रहमत पेला, ओ सलाम शम्अ गज में हिदायत पेला, औलादे मुस्तफा सैयद आबिद शाह, सैयदी मुर्शिदी सैयद बहादुर शाह, रोनों के अहले सुन्नत पेला, को सलाम मुस्तफा जाने रहमत पेला, को सलाम शम्अ गज में हिदायत पेला, को सलाम अलौला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीओ के सालिही। সম্মানিত উপস্থিতি, আমাদের কুন্ডিয়াচর মরহুম হাওন মন্ডল হাফেজিয়া মাদ্রাসা থেকে এবছর 2 জন ছাত্র হেফজ করেছে। আমাদের আওলাদে রাসূল হুজুর কেবলা তাদেরকে পাগড়ি প্রদান করবেন। পাগড়ি প্রদান করবেন হাফেজ মোহাম্মদ তুষারকে, দিনাজপুর। সে মুসলিম উদ্দিন কেনেলপাড়া, ওনার বাড়িতে লজিং খেয়ে হেফজ করেছে। আমি ওনাকে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মুসলিম উদ্দিন কেনেলপাড়া, ওনাকে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এরপরে পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান নড়াইল, তার লুজিং মাস্টার আব্দুর রশিদ মাদ্রাসা পাড়া। আমি ওনাকে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ওনাদের জন্য সম্মানী স্বরূপ হাদিয়া রয়েছে, আপনারা স্টেজে আসবেন। হুজুর কেবলার হাত থেকে আপনারা হাদিয়া গ্রহণ করবেন। দ্রুত চলে আসেন। ক্যানেলপাড়ার মুসলিউদ্দিন এবং মাদ্রাসা পাড়ার আব্দুর রশিদ, আপনারা দ্রুত স্টেজে চলে আসুন এবং তাদেরকে হেফজ করানোর পিছনে যিনার অবদান রয়েছেন, আমাদের এই হেফজখানার প্রধান শিক্ষক হাফেজ জসিমউদ্দিন, উনিও হুজুর কেবলার কাছ থেকে দোয়া নেবেন। স্টেজে আসার জন্য অনুরোধ করছি। লজিং মাস্টার মুসলিউদ্দিন কেনেলপাড়া,
সম্মানী নিচ্ছেন আমাদের সভাপতি মহোদয়ের কাছ থেকে। দুঃখিত, উনি অনুপস্থিত। আব্দুর রশিদ মাদ্রাসা পাড়া, উনি সম্মানী নিচ্ছেন আমাদের সভাপতি মহোদয়ের কাছ থেকে। আমাদের হেফখানার প্রধান শিক্ষক, উনি সম্মানী নেবেন আমাদের হুজুর কেবলা এবং সভাপতি মহোদয়। মারহাবা। আচ্ছা, হয়েছে। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস 3 বার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد. اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا. اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. أرني جمالك يا حبيب الله. انظر حالنا يا نبي الله. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار. يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين. اللهم ربنا أفرغ علينا وتوفنا مسلمين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إني أعوذ بك من البرص والجنون والزكام ومن سيء الأسقام. اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأصحابنا ولأحبائنا ولأشاعرنا ولقبائلنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. وقنا ربنا شر ما قضيت وقنا عذاب النار وعذاب القبر وعذاب يوم القيامة وحشرنا مع المتقين والأبرار وحشرنا مع المتقين والأبرار. ইয়া রাব্বাল আলামিন, মাওলা মেহেরবান খোদা, 2 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের মাঝে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে, এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদারে মদিনা রহমাতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। এর সব সকল আম্বিয়া কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। বিশেষ করে পাক পাঞ্জাতনের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিন তবে তাবিন ইমাম মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। বিশেষ করে পীরানে পীর দস্তগীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রুহে পাকে কবুল করে নাও। আতে রসুল সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিবে নওয়াজের রুহে পাকে কবুল করে নাও। ইমামুত তরিকত খাজিনাতুর রহমত বাহুদ্দিন নকশবন্দির রুহে পাকে কবুল করে নাও। ইমাম রব্বানি গৌসে সমদানি কুতুবে রব্বানি হযরতে শেখ আহমদ সের হিন্দি মুজাদ্দিদ আলফে সানির আরওয়াহ পাকে কবুল করে নাও। ইমাম আবু হানিফ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে নাও। আল্লাহ তামাম আউলিয়া কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও।
বিশেষ করে আমাদের মহান মুর্শিদ ওলাদের রসুল গৌসে জামান কুতবে জামান সেদা বেশাল মাদানি রুহে পাকে কবুল করে নাও। আমার জান্নাতবাসিনী আম্মা জানে রুহে পাকে কবুল করে নাও। আমার ছোট হয়েছে জায়সা মুজাদ্দিদের রুহে পাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝের সওয়াব কবুল করে নাও। আল্লাহ যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝের সওয়াব কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। কাল কিয়ামতের দিবসে সকলকে আল্লাহ তোমার হাবিবের শাফায়াত নসিব করে দাও। আল্লাহ আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো নূরের নবী রহমতের নবীর সদকাতে মাফ করে দাও। আল্লাহ ঈমানের সহিত নেক আমল করার তৌফিক দান করে দাও। মানুষ জাতি শয়তান জিন জাতি শয়তানের ধোঁকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সাফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। আল্লাহ যারা বিপদে আছে বিপদ দূর করে দাও। যাদের ভাই বিরাদার সন্তান বিদেশে রয়েছে তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করে দাও। তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও। যারা বিদেশে যাওয়ার নিয়ত করেছে সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে দাও। বাচ্চাদের লেখা পড়ার মধ্যে বরকত দান করে দাও। জেহানের মধ্যে বরকত দান করে দাও। এই মাদ্রাসার আল্লাহ ছাত্র ছাত্রী আল্লাহ এবং হাফিজিয়া মাদ্রাসার প্রত্যেকের জেহানের মধ্যে বরকত দান করে দাও। এলেমের মধ্যে বরকত দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা, যেই সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার মায়ার বান্দি হিসাবে কবুল করে নাও। খাতুনে জান্নাতের মতো আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। আল্লাহ যারা যেখান থেকে এসেছে প্রত্যেকের এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা, এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিকভাবে সাহায্য সহায়তা করেছেন আল্লাহ সকলকে দুই জাহানের নেয়ামত নসিব করে দাও। আল্লাহ যারা বায়াতে রসুল গ্রহণ করেছেন মৃত্যু পর্যন্ত ঠিক রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ বৃহত্তর সুন্নি জোটকে তুমি কবুল করে নাও। বাংলার জমিনে কোরআন সুন্নাহর রাজ কায়েম করার তৌফিক দান করে দাও। সুন্নিয়তের রাজ কায়েম করার তৌফিক দান করে দাও। আল্লাহ নবী ওলির দুশমনদেরকে নেস্তে নাবুদ করে দাও। আল্লাহ যারা যেই নিয়তে হাত তুলেছে কাউকে খালি হাতে ফিরাইও না। আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকাসিদকে কবুল করে নাও। আল্লাহুম্মা উসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজায় হাবিবিকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وصحابه أجمعين آمين آمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول الله.